ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تبارك وتعالى في كلامه الحكيم وفي الفرقان المجيد وفي شانه حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد وقال الله سبحانه وتعالى عز وجل في كلامه الحكيم وفي الفرقان المجيد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وقال أيضا في كتابه العزيز ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له أو كما قال عليه الصلاة والتسليم يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد از خدا तुही क़िस्सा-ए मुख्तसर अल्लाहुम्मा
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اے خدا اگر تو کرم کرے میری زبان پہ ایسی بات دے جو دل پہ اثر کرے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ও তাআলার দরবারেতে, যিনি আজ আছেন, কাল ছিলেন, আগামীতে থাকবেন, যিনার রাজত্বে, যিনার ভাণ্ডারে, যিনার কোষাগারে কোনো রকমের কোনো জিনিসের অভাব নাই, ছিল না, আর থাকবে না। যিনি আমাকে এবং আপনাকে ঈমানের মতো শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, কোরআনের মতো শ্রেষ্ঠ গ্রন্থ দিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমাকে এবং আপনাকে একটি সুযোগ দিয়েছেন, আমি এবং আপনি সেই সুযোগের সদ্ব্যবহার করে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ, সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আদায় করার পর সর্বশ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহর তাফসীর শোনার জন্য প্রত্যেকে বসেছি। আল্লাহ বসিয়ে নিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করে মুক্ত কণ্ঠে উচ্চ আওয়াজে প্রশংসার কালিমাত পড়ি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরে আকায়ে নামদার তাজদার মদিনা সরওয়ারে দো আলম ফখরে দো জাহাঁ রসুলুস সাকালাইন ইমামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভক্তি এবং ভালোবাসার সাথে প্রত্যেকে দরুদ পড়ি, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, আমরা ধারাবাহিকতার সাথে হিয়াতপুর, চন্দ্রবান, নারায়ণপুর জামে মসজিদের উদ্যোগে কমিটির পরিচালিত তফসিরুল কোরআন মাসিক তফসিরুল কোরআনের মজলিসে আজকে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের এই উপস্থিতিকে কবুল করুন, প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম আপনাদের কাছে একটা কথা আমি রাখি, যে জায়গাটা ফাঁকা রয়েছে জায়গাটা একটু পূরণ করে নিই। এই জায়গাগুলো একটু আমরা পূরণ করে নিই, কথা বলতে সুবিধা হবে, তফসির শুনতেও সুবিধা হবে। এটা অর্ধেকটা করবেন না, দিল্লি তো এসে যাবে না। বাস চলো, যারা এই সাইডটায় বসে আছেন সামনের দিকে চলে আসুন, মেহরবানি করে, সামনের জায়গা খালি রয়েছে। আলহামদুলিল্লাহ, মসজিদের কাজ চলছে। আল্লাহ তাআলা মসজিদের কাজ, তিনার ঘর বাইতুল্লাহর কাজ করিয়ে নিচ্ছেন তিনার বান্দাদের মারফত। আর তাফসীরুল কোরআনের মাহফিল যে জায়গায় হওয়ার কথা ধারাবাহিকতার সঙ্গে হচ্ছে, আজকে একটু তার পরিবর্তন, সেজন্য একটু ঠিকমতো সেটিং হচ্ছে না। সেই জন্য আপনাদেরকে বলছি একটু জমে জমে বসে যান। কোরআনের তাফসীর হবে, যতক্ষণ বসে থাকবেন
আল্লাহ তাবারক ও তাআলা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ওয়াজাচিত রহমত সকলের উপরে বর্ষণ হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বসিয়ে নেওয়ার কাজ বসিয়ে নিয়েছেন, যতক্ষণ উনি পারবেন ততক্ষণ বসিয়ে রাখবেন। যদি মনে হয় যে উনি বসাবেন না, তাহলে আমাকে এবং আপনাকে ঠিক তিনার ঘর বাইতুল্লাহতে রাখবেন না। যারা হজে গেছেন বা উমরাতে গেছেন, তিনারা লক্ষ্য করে দেখবেন যে সব থেকে বড় শত্রু, ইসলামের দুশ্মন আবু জাহাল, তার বাড়িটাও কিন্তু ঠিক মসজিদের পাশেতেই ছিল। ছিল না? ছিল না? ছিল। আজকে সেই বাড়িটা বাইতুল খালাতে রূপান্তরিত হয়েছে, সেখানে হাজী সাহেবদের পায়খানা পেশাবখানার জায়গা হয়েছে। তো সব ক্ষেত্রেই যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা ভালো কাজে নিয়ে নেবেন এটাও সম্ভব নয়, আবার সব জায়গাতে আমাকে আপনাকে ছুঁড়ে ফেলে দেবেন এটাও সম্ভব নয়। আল্লাহ যেটা চাইবেন সেটা করে দেখাবেন। কিন্তু আমরা আল্লাহর বান্দা, আমাদেরকে আল্লাহ তাবারক ও তাআলার মনোনীত রীতি কানুনটাকে মানার চেষ্টা আমাদেরকে করতে হবে। হবে না? হবে না? বলুন। আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত আল্লাহ দিয়েছেন, যে প্রদত্ত নিয়ামতটা আল্লাহ দিয়েছেন এ প্রদত্ত নিয়ামতটাকে অস্বীকার করার কোনো জায়গা নাই। যদি আমি আপনি অস্বীকার করি তো আমার আপনার পরিণতি ইসলামের খাতায় নাম থাকা তার সম্ভব নয়। যদি প্রদত্ত নিয়ামতটাকে স্বীকার করে নিই, মাথা হ্যাট করে যদি স্বীকার করে নিই, আল্লাহ তাআলা বলছেন যে তাকে কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছাবো ওটা আমি আল্লাহ জানি, অন্য কেউ জানে না। তো অনেক ক্ষেত্রে দেখে থাকি আমরা যে এমনও ব্যক্তি রয়েছে আল্লাহ তাবারক ও তাআলার মাহবুব হয়ে গেছেন, পেয়ারা হয়ে গেছেন। আবার অনেক ক্ষেত্রে দেখে থাকি মানুষের কর্মফলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এমন আযাব দিয়ে থাকে, মানুষ তার মিসাল দিতে থাকে, উদাহরণ দিতে থাকে। তো আল্লাহ তাবারক ও তাআলার ওয়াদা রয়েছে যে আমার বান্দার সাথে যদি কোরআন থাকে আর বান্দা যদি প্রদত্ত নিয়ামত কোরআনটাকে সাথে নিয়ে নেয়, তো এর কামিয়াবির একমাত্র লক্ষ্য রেজাবে ইলাহি, আমি আল্লাহ ছাড়া অন্য কিছু নাই, তার বদলা জান্নাত ছাড়া কিছু হবে না, বলুন সুবহানাল্লাহ। তো সেরকম একটি কিতাবে তাফসীরে আমরা বসেছি ধারাবাহিকতার সঙ্গে। এতদিন বিশেষ বিশেষ মৌজু বা বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরতাম এবং তার উপরই আয়াতে কারিমাকে সামনে রেখে তাফসীর করতাম। আজকে সিদ্ধান্ত অনুযায়ী, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কোরআনে পাকের যে তাফসীর হবে একদম শুরু থেকে হবে। সূরাতুল ফাতিহা থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখবেন, এই ধারাবাহিকতার সঙ্গে যে তাফসীর যতদিন পর্যন্ত চলতে থাকবে, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তার আয়াতে কারিমার তাফসীর আপনাদের সম্মুখে রাখা হবে, যদি আল্লাহ চায়। তো আজকের তাফসীর শুরু হবে সূরাতুল ফাতিহা। কি বললাম? জোরে বলুন। সূরাতুল ফাতিহা এমন একটি সূরাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যে আয়াতে কারিমা নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5টি আয়াত অবতীর্ণ হয়েছে এবং আল্লাহ ঘোষণা করছেন নিজের ভাষাতে
আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানেতে বলিয়ে দিচ্ছেন। আর সাহাবাই কেরাম খয়রুল কুরুনের জামানাতে যে সাহাবারা ছিলেন তিনারা সেটাকে লিপিবদ্ধ করে রেখেছেন। তার ওয়াস্তা অনুযায়ী আমাদের কাছে এসে মুকাম্মাল কোরআন এসে পৌঁছেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম আয়াতে কারিমা সূরা আলাকের প্রথম 5টি আয়াত অবতীর্ণ করলেন। এরপরে সূরা মুজাম্মিলের কিছু আয়াত অবতীর্ণ করেছেন। তারপরে সূরা মুদ্দাসসিরের কিছু আয়াত অবতীর্ণ করেছেন। যে একভাবে 114টা কোরআন পাকে সূরা রয়েছে, যে পরিপূর্ণ একভাবেই নাজিল হয়েছে এরকম কোন সূরত নাই। একটি মাত্র সূরা রয়েছে, যে সূরাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একসাথে অবতীর্ণ করেছেন, সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহাতে মোট 7খানা আয়াত রয়েছে। কটা আয়াত আছে? 7খানা। এটাকে হাদিস পাকের ভাষাতে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী সাবঈ মাসানি বলা হয়। কি বলা হয়? সাবঈ মাসানি। সাবউন মানে 7। এই 7টি আয়াতকে একভাবে অবতীর্ণ করেছেন। যদিও ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এই সূরাতের 5টি আয়াত সবার আগে অবতীর্ণ হয়েছে, একভাবে একটি সূরা সবার আগে অবতীর্ণ হয়েছে, সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহাতে মোট অক্ষর রয়েছে 113টি। কটা অক্ষর আছে? শব্দ রয়েছে 22টি, তার মধ্যে একটি শব্দ বেশি রয়েছে, সেই জন্য মুফাসসির বলছেন 21টি শব্দ ধারণ করা হয়েছে। এর নাজিলকৃত জায়গা, যে জায়গায় অবতীর্ণ হয়েছে, অবতীর্ণ যে জায়গাতে হয়েছে, জায়গার নাম হচ্ছে আল মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমাতে নাজিল হয়েছে। এই সূরাটার নামকরণ, মোট এই সূরাটার নাম হয়েছে 22টি। কটা নাম? 22টি। বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মাআনি, এই কিতাবেতে সূরা ফাতিহার 40টা নাম বর্ণনা করা হয়েছে। তো সূরা ফাতিহার 22টা নামকরণ হাদিস পাকের মধ্যে এসেছে, কিন্তু তাফসীরে রুহুল মাআনি উনি 40টা বর্ণনা করে দিয়েছেন। আর সেগুলো সমস্ত হাদিস দ্বারা প্রমাণিত করেছেন। কিন্তু বেশিরভাগ কিতাব এবং আসমায়ে সামাবিয়া কিতাব যে সমস্ত নাজির হয়েছে, তার মধ্যে 22টি নাম সূরা ফাতিহার সব জায়গাতে পাওয়া যায়। তো এই সূরা ফাতিহার তাফসীর এখান থেকে ইনশাআল্লাহ শুরু হবে। আর এই সূরা ফাতিহা প্রত্যেকেরই মুখস্থ আছে কম বেশি। তো সেই জন্য আমরা সর্বপ্রথম সূরা ফাতিহাটা একবার পড়ে নিই। প্রত্যেকে আমার সঙ্গে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এ হলো সূরা ফাতিহা, সাবঈ মাসানি, 7টি আয়াত।
অবতীর্ণের স্থান হলো মক্কাতুল মুকাররমা। কোরআন পাকের যত আয়াত রয়েছে দুটি জায়গাতেই অবতীর্ণ হয়েছে, হয় মক্কাতে না হলে মদিনাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি যে প্রধান চারটি কিতাবকে চারটি নবীকে, সিলেক্টেড নবীকে দিয়েছিলাম, তার মধ্যে একটি কিতাব হলো কোরআনুল করিম, বাকি তিনটে কিতাব একভাবে নাজিল করে দিয়েছি। হযরত মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছেন, একভাবে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছেন, একভাবে দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে জাবুর দিয়েছেন, একভাবে দিয়ে দিয়েছেন। কিন্তু কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আমি একভাবে নাজিল করি নাই। যখন উম্মতের যেটা প্রয়োজন হয়েছে তখন দিয়েছি। নবী মক্কাতে তো কোরআনকে মক্কায় পাঠিয়েছি, নবী আমার মদিনাতে তো কোরআনকে মদিনাতে পাঠিয়েছি, নবী আমার জাবালে নূরে সেখানে কোরআনকে পাঠিয়েছি, নবী হেরা গুহাতে তো কোরআনকে সেখানে পাঠিয়েছি, নবী গারে সুরে তো সেখানে কোরআনকে পাঠিয়েছি, নবী জঙ্গে হুনাইন সেখানে কোরআনকে পাঠিয়েছি, নবী আসমানে যাচ্ছেন সিদরাতুল মুনতাহা পার হচ্ছে সেখানে কোরআনকে পাঠিয়েছি, নবী আয়েশার হুজরাতে সেখানে কোরআনকে পাঠিয়েছি, নবী খাদিজার হুজরাতে যাওয়ার আগেতে কোরআনকে সেখানে পাঠিয়েছি। এক কথায় নবী যেখানে কোরআন সেখানে পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে নবী যেখানে গেছেন আল্লাহ কোরআনকে সেখানে নিয়েছেন। কিন্তু অন্য নবীদের ক্ষেত্রে অমুক জায়গায় চলে যান, সেখানে কিতাব দিয়েছি। হযরতে মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের উপরে ডেকে দিয়েছে। হযরতে ঈসা আলাইহিস সালামকে তিনাকেও জায়গা ঠিক করে দিয়েছেন, অমুক জায়গায় যাবেন কিতাব দিয়ে দেব। হযরতে দাউদ আলাইহিস সালামকে সমুদ্রে কিনারাতে বসে যান, সেখানে আমি আপনাকে দিয়ে দিচ্ছি জাবুর, আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু কোরআনকে এরকম ভাবে দেননি, একভাবে দেননি। 23টি বছর ধরে আল্লাহর হাবিবকে এই কোরআনটাকে তুলে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আর এই 23টি বছরে যে মেহনত এবং মুজাহাদা, রসুলের 63 বছরের জিন্দেগিতে 40টি বছর বাদ দিয়ে যখন নবুয়ত প্রাপ্তি হয়েছেন 40 বছর বয়স থেকে নিয়ে, এদিকে 63 বছর 23 বছর জিন্দেগিতে যে কোরআন আল্লাহর হাবিবের উপরে এসেছে, প্রতিটা জায়গাতে রসুলকে বঞ্চনার শিকার হতে বাধ্য হয়েছে। আজ এই কোরআন আমার আপনার সম্মুখে মুকাম্মাল আমরা দেখতে পাচ্ছি। এর পিছনে সাহাবায়ে কেরামের যে কোরবানি, যে ত্যাগ রয়েছে, সেই ত্যাগ কিন্তু আমাদেরকে দিতে হয়নি। হয়েছে কি? হয়নি। কিন্তু এর পরেও নামাজের মধ্যে যখন কোরআন পড়া হয়, ইমামের যদি কেরাত লম্বা হয়ে যায়, আমরা তখন ইমামের বচসাতে লেগে যায়। হয় না? হয় না? বাস্তব বলছি আপনাদের। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মতন মুজিজা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মুজিজা ছিল, যার দ্বিতীয় কোনো নমুনা আজ পর্যন্ত কেউ প্রমাণিত করতে পারে না, বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, সূরা ফাতিহা প্রথম সূরাত। এই সূরাতের 22টা নাম হাদিস পাকের ভাষাতে এসেছে। তার মধ্যে প্রথম নম্বর এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল ফাতিহা। এই ফাতিহা বলা হয় যে একদম শুরু, আর কোরআন পাকের মধ্যে শুরুতেই সূরাটা পাবেন, সেই জন্য শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। তো সাবঈ মাসানি 7টা আয়াত দিয়ে যখন কোরআন শুরু হচ্ছে, তো এর নাম দেয়া হলো সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে শুরু করা। এর অপর নাম হলো সূরাতুস সুয়াল, মানে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা। আমরা প্রত্যেকে মনে করি ইমাম সাহেব রয়েছেন, ইমাম সাহেব আপনি একটু দোয়া করুন, আব্বা জানের শরীর অসুস্থ, মায়ের শরীর অসুস্থ, আপনি দোয়া করুন।
কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আমি আমার ভাষাতে আমার হাবিবের জবান দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি এমন একটি সূরত, যে সূরতটা দিয়ে আমি আল্লাহর কাছে যখন চাওয়া হবে, আমি আল্লাহ পাক এই সূরত যতক্ষণ পর্যন্ত শেষ হবে না, দোয়া রদ হতে বাকি থাকবে না, সঙ্গে সঙ্গে কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেগুলো ছেড়ে দিয়েছি। আজকে তাফসীর হচ্ছে, অনেকের মাথাতে ঢুকবে সূরা ফাতিহাটা কি জিনিস, কিন্তু একটা জায়গায় কিন্তু গোলমাল হবে, ওটা খুব ভালোভাবে বুঝে নেবেন, বলবো বিচকানেতে কোন জায়গাতে ডিস্টার্ব আছে। তো সূরাতুস সুয়াল আল্লাহর কাছে চাইবেন। আপনি ধরুন এই হিয়াতপুর নারায়ণপুর চন্দ্রবান জামে মসজিদ, এখানে একজন ভিভিআইপি গেস্ট আসছে, একদম যাকে সম্মান জানানোর জন্য, যাকে স্বাগতম জানানোর জন্য এলাকার মানুষ একদম নেমে পড়েছে ময়দানেতে, সম্মান জানানো হবে। তো তার জন্য একটা কিছু লিপিবদ্ধ করা হয় না, হয় না, কাগজে লেখা থেকে অভ্যন্তরীণ বাণী যাকে বলা হয়, পেশ করা হবে সম্মান জানানোর জন্য। তো সম্মানজনক চিঠিতে 3টি ভাষা থাকে। যখন কোনো হাই লেভেলের যখন মেহমান আসে, তার কাছে সাধারণত 3টে কথা হয়ে থাকে তার সামনে। প্রথম নম্বর কথা, যে লিপিটা থাকে, যে চিঠিটা থাকে, বা যে একটা স্মারকলিপি তৈরি করা হয় তাকে অভ্যর্থনা জানানোর জন্য, তো সর্বপ্রথম তার উপরে লেখা থাকে, তার গুণ দিয়ে তাকে বর্ণনা করা হচ্ছে, তার সম্মান দেওয়া হয় যে আপনি এত বড় মানুষ, আপনার বিভিন্ন রকম পদমর্যাদা রয়েছে, সব কিছু তারিফ তার বর্ণনা করা হয়, প্রশংসা। তো সর্বপ্রথম প্রশংসা থাকে, তারপরে তার পরিচয় থাকে, আপনি অমুক। তারপরে শেষের দিকে থাকে যে আমরা এলাকার মানুষ, আমাদের এটা প্রয়োজন ছিল, তা আপনার কাছে এটা আমরা দরখাস্ত করলাম, আশা করি এটা নজরে রাখবেন। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে কোরআন পাকে এমন একটি সূরা দিয়েছি, এই 30 পারা কোরআন, 114টি সূরা, 6666টা আয়াতের সম্পূর্ণ নির্যাস সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাই জন্য একে বলা হয় উম্মুল কোরআন। কি বলা হয়? উম্মুল কোরআন। কোরআনের মা বলা হয়, কোরআনের জননী বলা হয় সূরা ফাতিহাকে। যে সূরা ফাতিহা ছাড়া আপনার নামাজ শুদ্ধ হবে না। আর নামাজের মধ্যে সব থেকে বেশি যদি তেলাওয়াত হয়ে থাকে, তো সূরাতুল ফাতিহার তেলাওয়াত সব থেকে বেশি হয়ে থাকে। তো শোনাচ্ছিলাম যে অভ্যন্তরের বাণীর মধ্যে যেটা থাকে, সম্মান যখন জানানো হয় তাকে, 3টে কলমা তার মধ্যে থাকে। প্রথমে প্রশংসার কালিমাত থাকে, তারপরে তার পরিচয় থাকে, তারপরে তার কাছ থেকে কিছু চাওয়ার পাওয়ার আশা থাকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক সেম বলছেন, একদম পরিপূর্ণ হুবহু বর্ণনা করছেন যে আমি সূরা ফাতিহাতে 7টি আয়াত দিয়েছি। প্রথমে আমি আল্লাহর প্রশংসার কালিমাত আমি আল্লাহ বলে দিয়েছি, আমি আল্লাহ কে। তারপরে পরিচয় দিয়েছি, তারপরে বান্দার কি চাহাত রয়েছে আমি আল্লাহর কাছে চাইবে সেটাও শিখিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসার কালিমাত বলছেন, ঘোষণা করছেন। আমরা কোরআন শরীফে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই শব্দটা, এই আয়াতটা কিন্তু পাওয়া যায় না। আছে কোনো জায়গায় যারা কোরআন পড়েন, যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পেয়েছেন কোনো জায়গায়? কোনো জায়গায় পান। শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে। তো অনেকের প্রশ্ন, বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার অংশ না সূরা ফাতিহার অংশ নয়, না এটা আলাদা কোনো আয়াত? তো মুফাসসিরগণ জবাব দিচ্ছেন যে সূরা ফাতিহাকে আল্লাহর হাবিব বলছেন যে আমার কাছ থেকে ডাইরেক্ট ওয়াস্তাতে যদি শুনে থাকে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস 4704 নম্বর হাদিস শরীফ। সাবঈ মাসানি, 7টা আয়াত বর্ণনা করেছেন সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার 7টা আয়াতকে বর্ণনা করেছেন।
তো যখন 7টা আয়াত হয়ে যাচ্ছে, তার উপরে আয়াত নিলে 8টা আয়াত হয়ে যাবে। অতএব আল্লাহর হাবিব যেহেতু বলেছেন 7টায় আয়াত, সূরা ফাতিহা 7টায় আয়াত হবে, বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়। এটা কোরআনের একটি অংশ, সূরা নামাল তার একটি অংশ বিশেষ আয়াত। আল্লাহ তাআলা কেন এখানে লাগালেন? তো মুফাসসিরের মধ্যে সবথেকে সর্বশ্রেষ্ঠ মুফাসসির কোরআন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, উনি বর্ণনা করছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, দুনিয়াতে যখন কোনো কাজ করা হবে, সেই কাজের শুরুতে যদি আল্লাহর নাম না নেওয়া হয়, কাজটা অসম্পূর্ণ রয়ে যাবে, কাজটা পরিপূর্ণ হবে না। সেই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা হবে। যে আমি শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, অতীব মেহেরবান। আর রহমানুর রহিম, পরম দয়ালু, অতীব মেহেরবান। আল্লাহ তাআলা বর্ণনা করছেন, শুরু করছেন সূরা ফাতিহা। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসার একমাত্র খালিক ও মালিক হলেন আল্লাহ। সমস্ত রকমের প্রশংসার মালিক যদি হয়ে থাকে, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি নয়। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এই জায়গায় বসেছি, এ মসজিদ তৈরি করেছি। এ মসজিদ তৈরি করার পরেতে প্রশংসার কালিমাত কিন্তু আল্লাহর জন্যই হবে। কার জন্য হবে? একটু বলুন আপনারা, কার জন্য হবে? না কমিটির হবে? হবে এতটুকু হবে যে তিনারা মেহনত মুজাহাদা করেছেন, আল্লাহ তিনাদের মারফত করিয়ে দিয়েছেন, কিন্তু হাকিকাতে প্রশংসা মানুষ বলবে আল্লাহ করিয়েছেন। হবে না? হবে না? আপনার সন্তান ডাক্তার হয়েছে, প্রশংসার যোগ্য আপনি না আল্লাহ তাবারক ওয়া তাআলা? যে আল্লাহ আপনাকে ইজ্জত এবং সম্মান দিয়েছেন, সমাজের একটি স্ট্যাটাসের মাধ্যমে আপনার জায়গাটা উঁচু করে দিয়েছেন, এর সম্মানের জন্য আপনি না আল্লাহ তাবারক ওয়া তাআলা? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, প্রশংসার একমাত্র মালিক যদি হয়ে থাকে, সেটা আমি আল্লাহ। আল্লাহ ওটাই বোঝাতে চেয়েছেন, বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত রকমের প্রশংসা খালিস আল্লাহর জন্য হবে, অন্য কারোর জন্য নয়। তারপরে বললেন রব্বিল আলামিন, সারা জাহানের যত প্রশংসা রয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য প্রশংসা হবে। আর প্রশংসার কালিমাত আমি আল্লাহ ঘোষণা করে কোরআনের শুরুতেই বলেছি, বান্দা যখন আমার প্রশংসা আদায় করবে, প্রশংসার কালিমাতটা হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহ প্রশংসার কালিমাত হবে। এরপরে শব্দ আল্লাহ তাআলা বলছেন রব্বিল আলামিন, রব শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আমাদের সমাজে আমরা প্রত্যেকে যারা একটু বয়স্ক হয়ে যায়, 60 থেকে 70 বছরের জিন্দেগিতে যারা বসবাস করে, আমরা তাদেরকে মুরব্বি বলে থাকি। বলি না? বলেন, মুরব্বি বলে থাকি। এই মুরব্বি শব্দটা এসেছে এই রব থেকে এসেছে। আরবি শব্দতে রব্বা ইউরাব্বু, তারবিয়াতান থেকে এসেছে। তো মুরব্বি শব্দ এই রব থেকে মাখাজ, সেখান থেকে আসল শব্দ রব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি রব, আর আমার বান্দা যারা হবে, আমাকে যারা মেনে চলবে, তারা প্রত্যেকেই আমি রবের তত্ত্বাবধানে হবে, মাতাহাতে হবে। তাহলে এক কথায় আল্লাহ তাআলা বলছেন আমি রব। যাদেরকে মুরব্বি বলেছি, তারা অ্যাকচুয়ালি আমাকেই তারা অনুসরণ করে এসেছে। তো যারা মুরব্বি হয়ে থাকে দেখবেন তাদের টুপি দাড়ি, আপনার পাঞ্জাবি পায়জামা, সাদা লুঙ্গি, এবং তাদের দিলটা অহরহ আপনার মসজিদের দিকেই সাধারণত হয়ে থাকে।
বয়স্ক অবস্থায় পৌঁছেছে, বৃদ্ধ বয়স্ক, বার্ধক্য অবস্থায় যখন পৌঁছে যায়, তাদের খেয়ালিয়াত এতটুকুই হয়ে থাকে যে আমাকে দুনিয়া থেকে যেতে হবে, কিন্তু যাবার আগে আমাকে কিছু করে যেতে হবে। আর আমরা তখন প্রত্যেকেই বলে থাকি, মুরব্বিটা এত শীতের কনকনে ঠান্ডায় মসজিদে যাচ্ছে এত কষ্ট করে, এলাকার একটি মাত্র মুরব্বি, তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি রব, আমি এদেরকে সৃষ্টি করেছি, আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদেরকে মুরব্বি বলেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রব, এবং তিনি কুন ফায়াকুনের মালিক। কুন বলেছেন, ফায়াকুন হতে দেরি হয়নি, যেটা বলেছেন সব আল্লাহ তাআলা করে দিয়েছেন। তো রবের পরিচয় আল্লাহ দিয়েছেন। কেমন রব বলেছেন? এলাকা ভিত্তিক রব বলেননি। আল্লাহ তাআলা জমা ব্যবহার করছেন, বহু বচন শব্দ নিয়ে এসেছেন। বাংলাতে এক বচন শব্দ আলম, তার বহু বচন শব্দ নিয়ে এসেছেন আলামিন। আমি সারা আলামের রব এবং প্রতিপালক। এবং তিনটে আলামকে একসাথে নিয়ে নিয়েছেন, আলামে দুনিয়া, আলামে আখিরাত এবং আলামে বারজাখ। এই তিনটে আলামকে আল্লাহ তাআলা সমস্ত এক জায়গাতে নিয়ে নিয়েছেন, যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আলামিনের পরিচয় দিয়েছি। আজকে গোটা বিশ্বে যা কিছু হবে সেটা আল্লাহ তাআলা বলেছেন কোরআন। যেটা হচ্ছে সেটাও কোরআনে আছে, যেটা হয়ে গেছে সেটাও কোরআনে আল্লাহ দিয়েছে। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা সেটা কোরআন থেকে বার করতে পারি নাই, বা কোরআনের প্রতি মেহনত আমাদের নাই বলে আমরা মাখজ থেকে বার করতে পারি নাই। এই সূরা ফাতিহার কয়েকটা আয়াত তাফসীর শুনলে বুঝতে পারবেন যে আমাদের কোরআন কতটুকু প্রয়োজন। তো শোনাচ্ছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আলামের মালিক, গোটা বিশ্বটাকে উনি সৃষ্টি করেছেন। এক নিমিষে কুন বলেছেন আল্লাহ, ফায়াকুন, তৈরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে। তো আল্লাহ তাআলা বললেন, যখন সব কিছু তোমাদেরকে তৈরি করে দিয়েছি, তার প্রশংসার যোগ্য আমি আল্লাহ। কে বলেন? জোরে বলেন, আল্লাহ। কি কলমা শিখিয়েছেন? প্রশংসার কলমা আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বান্দা যখন বলে, হাদিস পাকের ভাষাতে বলা হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মজলিসে ফারিস্তাদের আগমন হয়ে থাকে। এই ফারিস্তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে গিয়ে বলে, আল্লাহ, হিয়াতপুর, নারায়ণপুর, চন্দ্রবান জামে মসজিদে গিয়েছিলাম, মাগরিবের পরে আপনার আয়াতে কারিমার শানে, উরুদ শানে নাজিল, তার তাফসীর হচ্ছিল। সেখানে আলহামদুলিল্লাহ তাজকিরা, আপনার প্রশংসার কালিমাতের ভাষা তারা প্রত্যেকে বলছিল। আল্লাহ তার কোন ফারিস্তাদের বলেন, এলান করে দেয়া হোক, যতজন ওই মসজিদের চত্বরে বসেছিল, গফির লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি ওয়া মা তাআখার, বলুন সুবহানাল্লাহ, তাদের আগের পিছনের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেয়া হোক। আল্লাহ ক্ষমা করে দেন। তারপরে বললেন আর রহমানির রহিম। আমি আল্লাহ পাক গোটা বিশ্বটাকে সৃষ্টি করার পরে, গোটা আলামটাকে যখন সৃষ্টি করেছি, আলামে বারজাখ, কবরের জিন্দেগিতে কি হবে আমি আল্লাহ জানি। আলামে দুনিয়া, গোটা বিশ্বেতে কি ঘটবে সেটাও জানা আছে। আলামে আখেরাত, কিয়ামতের ময়দানে কি হবে সেটাও বলেছি। এরপরে বান্দা যখন আমি আল্লাহর প্রশংসা আদায় করে, হাদিস পাকে আমার নবী বলেছেন, বান্দা যখন, আমার উম্মত যখন আল্লাহর প্রশংসার কালিমাত জবানে বলতে থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে এলান হয়ে থাকে, ওই বান্দাকে, ওই নবীর উম্মতকে আল্লাহ ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করে দেবেন, প্রশংসার কালিমা। দ্বিতীয় নম্বর আয়াত বললেন আর রহমানির রহিম। একদিকে রহমানকে এনেছেন, অপরদিকে রহিমকে এনেছেন। আল্লাহ তাআলা দুটো শব্দ ব্যবহার করেছেন, আর রহমান, দ্বিতীয় শব্দ বললেন আর রহিম। দুটো তরজমা কিন্তু একদম আলাদা। আর রহমান, আল্লাহ দয়াবান, আল্লাহ পরম দয়ালু, দয়াবান।
আর রাহিম অতীব মেহেরবান। আল্লাহ তাআলা বললেন দুনিয়াতে আমার বান্দাদের জন্য আমি আল্লাহ রহমান হব, আর কিয়ামতের কঠিন মানজার যখন দাঁড়িয়ে থাকবে, যেদিন একটা নেকির জন্য মানুষ ছুটোছুটি করবে, সেদিন আমি আমার বান্দার জন্য সেখানে রহিম হয়ে দাঁড়িয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি সূরা ফাতিহা ঢেলে রেখেছি, বান্দা একবার পড়ে দেখুক। এইটার নাম হলো সূরাতুস সুওয়াল। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ কি দেবেন, কোনো ভাষা আপনার কাছে নাই, সূরা ফাতিহা পড়ে দোয়া করুন, আল্লাহ কবুল করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আর রহমান আর রহিম। এই আর রহমান আর রহিম শব্দটাকে নিয়ে মুফাসসিররা এত আলোচনা করেছেন যে আলোচনা ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু তাফসীর শেষ হবে না। তো সংক্ষেপে গোটা দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তাআলা রহমান, আর কিয়ামতের জন্য এই রহিমটা ওখানে যে কাজে লাগবে। আল্লাহ তাআলা চান না যে আমার বান্দা ওই দাবদাহ আগুনের ভিতরে যাক, এটা আল্লাহ কশ্চিন কালেও চান যে আমার বান্দাকে আমি ওই আগুনে নিক্ষেপ করবো, ওটা চাইবে না। আগের আয়াতে তার প্রমাণ হবে। তাহলে প্রথমে বলেছিলাম যখন কোনো ব্যক্তি আসবে তার কাছে আমরা সম্মান জানানোর জন্য স্মারকলিপি যেটা দেবো, প্রথমে প্রশংসার কালিমাত থাকবে, আপনি অমক, আপনি তমক, আপনি সমাজের একটা হেতাকাঙ্ক্ষী মানুষ, আপনার দ্বারা সম্ভব। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে সেই জায়গাতে তার পরিচয় দেয়া হবে। তো এখন তার সম্মান চলছে। প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললেন, তারপরে বললেন আপনি রহমান এবং আপনি রহিম। তৃতীয় নম্বর আয়াতে গিয়ে বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের ময়দানের মালিক। মালিক মানে কিয়ামতের ময়দানে যেদিন হিসাব কিতাব পেশ হবে সেদিনের তিনি মালিক থাকবেন। এখন কথা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন বিচারকের ময়দানে থাকবে, উনি বিচারক হিসাবে থাকবেন না আহকামুল হাকিমিন হিসাবে থাকবেন? কি মনে হয় আপনাদের? কথা বুঝতে পারেননি? কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার মনজারে সেদিন হিসাব এবং হিসাব কিতাব যখন হবে, গোটা বিশ্বের মানুষকে সেই জায়গায় যখন দাঁড় করিয়ে দেওয়া হবে, হিসাব নিকাশ হবে, সেই সময় আল্লাহ বিচারক থাকবেন না আহকামুল হাকিমিন, উনি মালিক থাকবেন? কি থাকবেন? উনি বিচার করবেন না জাজম্যান হিসাবে বসে থাকবেন? কি করবেন? আপনাদের কি মনে হয়? উনি বলছেন বিচারও থাকবেন, মালিকও থাকবেন। দেখেন, এটা ভালো করে বুঝতে হবে। সূরা ফাতিহা আমরা পড়ি, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা আদায় করা হচ্ছে। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন ওই কিয়ামতের মনজারের দিনের মালিক তিনি। ধরে না এই পাগড়িটা আমার মাথাতে রয়েছে, এটা আমার নিজস্ব পাগড়ি। এখন এই পাগড়িটাকে আমি কোনো ব্যক্তিকে হাদিয়া করেও দিতে পারি, পারি না? পারি না? এটা আমি ছুঁড়ে পুকুরে ফেলে দিতেও পারি, এটা আমি মসজিদেতেও দান করে দিতে পারি। কেন? এটার মালিক আমি নিজে, এটার মালিক। তা আমি যখন আমার মালিকানাতে এটা রয়েছে, এর ব্যবহার কিরকম ভাবে করব সেটা আমি নিজে জানি। হয় কাউকে দিয়ে দেবো, নাই বাড়িতে তুলে রাখবো, নাই কাউকে হাদিয়া দিয়ে দেবো, নাই পানিতে ফেলে দেবো, সেটা আমার ইচ্ছা অনুযায়ী হবে। হবে না? হবে না? আপনি মালিক আছেন, আপনি জানেন সেটা কি করবেন। তো এই পাগড়ির মালিক আমি, সেটা আমার এখতিয়ার রয়েছে আমি কি করব না করব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিচারকের ময়দানেতে, বিচারের দিনে যদি আমি আল্লাহ বিচারক অবস্থাতে থাকি, তা আমার বান্দারা কেউ পার পাবে না, কেউ পার হবে। সেদিন আল্লাহ বলছেন সেখানে আমি বিচারের মালিক থাকব। আর সেদিনে এই রহমানুর রহিমের দ্বিতীয় সিফাতটা, দ্বিতীয় গুণটাকে আমি আল্লাহ সেদিন বান্দার সামনে পেশ করব যে আমি রহিম, অতীব মেহেরবান। সেদিন প্রকাশ করব। সেদিনে আল্লাহ তাআলা বিচারক হিসাবে থাকবেন না, সেদিন আল্লাহ তাআলা মালিক থাকবেন। বিচারের দিনে বিচার হবে, তার মালিক থাকবেন। সেদিন বান্দাকে পেশ করা হবে, বান্দা
কোরআন তোমার কাছে গিয়েছিল, মসজিদ বাড়ির পাশে ছিল, মুয়াজ্জিন ফজরের আজান দিয়েছে, জোহরের আজান দিয়েছে, আসরের আজান দিয়েছে, মাগরিবের আজান হয়েছে, ইশার আজান হয়েছে, বারবার এলান করেছে, তাফসীরে কোরআনের জন্য এলান হয়েছে, এলাকার প্রতিটা জায়গাতে জায়গাতে মাইক দিয়ে এলান হয়েছে, বান্দা তোমাকে মসজিদে ডেকেছে, আল্লাহর ভালো কাজের জন্য ডেকেছে, কোরআন পড়ার জন্য ডেকেছে, একবারের জন্য সেই জায়গাতে হাজির বান্দা হতে পারে নাই, নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, হজ করতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, কোন রকমের ইবাদত তার দ্বারা সম্ভব হয় নাই, কিয়ামতের কাঠগোড়া ময়দানেতে দাঁড়িয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজির হয়েছে, বান্দাকে জিজ্ঞাসা করেছে, বান্দা আমল কি নিয়ে এসেছো? বান্দা চুপচাপ দাঁড়িয়ে থেকে একটা কথা আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সূরা ফাতিহাতে শুনেছিলাম আপনি আর রহমানির রহিম, আপনার রহিম নামক সিফাতটার দিকে আমি লক্ষ্য করে আজকের এই ভয়াবহ কোরআন, আজকে ভয়াবহ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে রয়েছি, আধ হাত নিতে সূর্য রয়েছে মাথার উপরেতে, টকবক টকবক করে মগজগুলো আমাদের পড়তেছে, এবং ঘামেতে মানুষ এতটা হাঁপুডুবু খাবার মতো হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি রহিমের নামের সিফাতের দিকে তাকিয়ে আছি। আল্লাহ আপনার নাম সেদিন রহিম ছিল, আপনি কোরআনে বলেছেন কিয়ামতের ময়দানে রহিম হব। আল্লাহ যখন শুনবেন বান্দা রহিম নামটা জবানে নিয়ে এসেছে, ফেরেশতাদেরকে এলান করে দেবে ফারিস্তারা, আমার এই বান্দাটাকে জান্নাতের ফয়সালা করে দাও। আল্লাহ বলবেন, সেদিন রহিম কাজে লাগবে আপনার। ইয়াকিন এবং বিশ্বাস যদি না হয়ে থাকে, আজও দুনিয়াতে তার প্রমাণ রয়েছে। অনেক মানুষ আছে দেখবেন নামাজ পড়ে নাই, আল্লাহ তাআলা মাল দৌলত তাকে দিয়েছে, যাকাত দেয় না, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না, খোদার রুবুবিয়তকে স্বীকার করে নাই, এরপরে আল্লাহ তাকে মাল দিয়েছে, দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্পদের মালিক হয়েছে। এখন প্রশ্ন জাগবে যে আল্লাহ তো ইবাদত করে না, সূরা ওয়াকিয়া পড়ে না, সূরা ফাতিহা পড়ে না, নামাজ পড়ে না, তো এর মাল দৌলত এত বেড়ে গেল যে নামাজ পড়ছে 24 ঘন্টা মসজিদে, তার কেন গুরুবতের হালাত রয়েছে? প্রশ্ন জাগে না? জাগে না? জাগবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার জবাবে এক বাক্যে জবাব দিয়েছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, রিজকের মালিক আমি আল্লাহ, রুজি কতটুকু দিয়েছি আমি মেপে দিয়েছি। তো আমার বান্দা, আমার মনোনীত বান্দা যখন হবে, তার হিসাব নিকাশ যত হালকা হওয়ার মাধ্যম হবে, তখন তার সম্পদগুলো এমনি কমে যাবে, কিয়ামতের ময়দানে আসানির সাথে হিসাব দিয়ে জান্নাতে ঢুকে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর অপর দিকে তো নামাজ পড়ে না, তার পরিণতি কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেন, আমার বান্দা যখন নামাজ পড়ে নাই, কিছু সংখ্যক মসজিদের মুসল্লি আছে যারা নামাজ পড়ে, ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যখন দোয়া করে, আসরের নামাজের পরে দোয়া করে, মাগরিবের নামাজের পরে দোয়া করে, জুম্মার দিনেতে দোয়া করেন, ঘোষণা করেন আল্লাহ এই এলাকায় যত মুসলমান রয়েছে আল্লাহ এদের প্রত্যেককে আপনি জান এবং মালের হেফাজত করে নেন। আল্লাহ বলেন, আমার ওই বান্দা যখন আমার কাছে দোয়া করেছে, এই দোয়া আমি ফিরিয়ে দিতে পারি নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফিরিয়ে দিতে পারেননি। এদের ওসিলাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের ইবাদতের বদৌলতে আল্লাহ তাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। হিসাব কিন্তু সে জায়গায় দিতে হবে। তো আল্লাহ বোঝাতে চেয়েছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানের মালিক। এখান পর্যন্ত প্রশংসার কালিমাত আল্লাহ তাআলা শেষ, গুণবান বর্ণনা করা হলো, আপনি অমক প্রশংসার যোগ্য, আপনি গোটা আলামের মালিক, আপনি পরম দয়ালু, অতীব মেহেরবান, আপনি রোজে জাযা কিয়ামতের ময়দানের মালিক। এরপরে আল্লাহ শিখিয়েছেন এবং বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমরা আপনারই বান্দা, ইয়্যাকা না'বুদু, আমরা আপনারই বান্দা,
আমরা আপনার ইবাদত করি এবং আপনার থেকে আমরা মদদ চাই। কানাস্তাইন, আমরা আপনার কাছ থেকে মদদের আশা করে মদদ চাইছি। তো বান্দা আপনার আমরা সাহায্য আপনার থেকে চাইব। আল্লাহ শিখাচ্ছেন কি সাহায্য চাইবে। আল্লাহ তাআলা ঘোষণা করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে ইহদিনা, আমাদেরকে সঠিক রাস্তাতে আপনি পরিচালিত করবেন। কেমন রাস্তাতে পরিচালিত করবেন? আল্লাহ নিজেই আবার জবাব দিয়ে বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, বললেন ওই রাস্তাতে, যে রাস্তাতে আপনি ইনাম দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা তখন বলবেন, বান্দা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি কাদেরকে ইনাম দিয়েছেন? আল্লাহ তাআলা তখন ঘোষণা করবেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাউ ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আপনি নবীদেরকে ইনাম দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে ইনাম দিয়েছেন, সালিহিন যারা নেক তাদেরকে আপনি ইনাম দিয়েছেন, শুহাদা যারা শহীদ হয়েছেন তাদেরকে ইনাম আপনি ইনাম দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। অতএব ওই পুরস্কার আপনি আমাদেরকেও দান করুন। তারপরে আল্লাহ শিখিয়েছেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি ওই রাস্তাতে আমাদেরকে চালাবেন না যে রাস্তাতে আপনার গজব নাজিল হয়েছে, যে রাস্তাতে আপনার ইনাম নাই, নির্দিষ্ট নাই, যেখানে আপনার আযাব রয়েছে। ওই রাস্তাতে আমাদের মতন বান্দাদেরকে আপনি কোনো দিনের জন্য ওই দিকে আপনি ঠেলে দেবেন না। ওই দিক থেকে আমাদেরকে রুখে রাখবেন। যেখানে ইনাম রয়েছে, পুরস্কার রয়েছে, সেখানে আমাদেরকে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা প্রথমে হয়েছে, এরপরে পরিচয় দেয়া হলো কে। তো ইবাদত কার করতে হবে? ইয়্যাকা না'বুদু, आप ही की इबादत करते हैं। আমরা যখন আল্লাহর ইবাদত করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন ইবাদত কিরকম হবে। একটি আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। কোরআনে মুকাদ্দাস তার হুবহু আল্লাহর ভাষাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে সাহাবায়ে কেরামের সামনে বলছেন, জিবরাইলের মারফত ওয়াস্তা জিবরিল আমিনকে রেখেছেন। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি গোটা বিশ্বের বিছখানেতে 18,000 মখলুকাতের মধ্যে দুটি জাতি রয়েছে, একটা জিন জাতি, একটা ইনসান জাতি। এই দুটো জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এদের ইবাদত আমার প্রয়োজন রয়েছে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাহাবারা, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলেছিলেন, ও রব্বুল আলামিন, কাদেরকে আপনি সৃষ্টি করতে যাচ্ছেন? এরা দুনিয়াতে গিয়ে নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না, ভাইয়ের হক দেবে না, বোনের হক দেবে না, পিতা মাতার প্রতি এরা তাকাবে না। এদের সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। দুনিয়াতে শুধুমাত্র হিংসা বিদ্বেষে টিকে থাকবে, ঝগড়া মারামারি করবে, এরা অন্যায় অত্যাচার করবে। আল্লাহ এদেরকে আপনি সৃষ্টি করবেন না। আল্লাহ সেদিন জবাব দিয়ে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি ও আমার ফেরেশতারা তোমরা সেটা জানো না। আল্লাহ তারপরে ঘোষণা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে
আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তো ইল্লা লিয়াবুদুন শব্দ আল্লাহ এখানে ব্যবহার করছেন, বলছেন এই মুখলিসুন, যে ইবাদতটা হবে খালিস হবে, ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত হবে। কার জন্য বলুন? ইবাদত আল্লাহর জন্য হবে। রাজি যদি আল্লাহকে করতে পারা যায়, তবে আমার আপনার আমলটা আল্লাহর দরবারে কামিয়াবি হবে। যদি আল্লাহকে ইবাদতের মাধ্যমে রাজি না করতে পারি, তাল্লাহু আলাম, আল্লাহ বেহতার জানে আমার আঞ্জাম আপনার আঞ্জাম কি হবে। সেই জন্য ইবাদতে যদি খোট থেকে যায়, ইবাদতের মধ্যে যদি গুরুর এবং তাকাব্বুর যদি এসে যায়, ইবাদতের মধ্যে যদি রিয়াকারি এসে যায়, ওই ইবাদত আল্লাহর দরবারেতে কবুল হওয়া অসম্ভব। সেই জন্য আল্লাহ বলছেন এই মুখলিসুন, খালিস ইবাদত, খাস ইবাদত আল্লাহর জন্য হবে, অন্য কারোর জন্য নয়। আজ দুনিয়াতে আমি আপনি এসেছি, এই সূরা ফাতিহার 22টা নামকরণের মধ্যে কয়েকটি বলেছি আপনাকে। তার মধ্যে একটি সূরাতুস সোয়াল, যখন দোয়া করবেন আল্লাহর কাছে এই সূরাতটা পড়ে দোয়া করবেন, আল্লাহ দোয়া মকবুল করবেন, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর নাম হলো সূরাতুশ শিফা। এই সূরাটাকে সূরাতুশ শিফা বলা হয়। বাড়িতে যখন শরীর অসুস্থ হয়ে যায়, ডাক্তারকে যখন পাওয়া যায় না, গভীর রজনীতে আপনার শরীর অসুস্থ হয়েছে, ওই সময়েতে আপনার বাড়ির মুরব্বী যে রয়েছে এবং আপনার আহলিয়া স্ত্রী রয়েছেন, আম্মা জান রয়েছেন, প্রত্যেকে বলে থাকেন ঘুম থেকে উঠে ওযু করে আপনাকে পানি পড়া দিলেন, ওই পানি পড়াটা আপনাকে কি পড়ে দিলেন? আল্লাহর হাবিব বললেন, বান্দার যখন শরীর অসুস্থ হবে, রিওয়ায়াত নকল করে, বান্দা যখন দুরারোগ্য ব্যাধির মধ্যে পড়ে যাবে, এত কঠিন অবস্থাতে পড়ে গেছে, সব ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব নকশা বলে দিয়েছেন, আমার উম্মত যদি দুরারোগ্য ব্যাধির মধ্যে পড়ে যায়, এমন একটা বিমারি লাই দিয়ে দম দিয়ে ওই পানিটা যদি পান করে নেয়, আল্লাহ তাকে শেফা দান করেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন সূরাতুশ শিফা। এই সূরার নাম হলো সূরাতুস সালাত। নামাজের মধ্যে সূরাটাকে আপনাকে পড়তে হবে। বুখারী শরীফের রিওয়ায়াত, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যদি সূরা ফাতিহা আপনার পড়া না হয়, নামাজ কিন্তু আপনার হবে না। গোটা কোরআনে 114টা সূরার মধ্যে 113টা সূরার অংশ বিশেষে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু সূরা ফাতিহার অংশ বিশেষে 3টি আয়াত পড়লাম, 2টি আয়াত পড়লাম, সূরা ফাতিহার নামাজ আপনার হবে না। গোটা সূরাটাকে আপনাকে পড়তে হবে। এই জায়গাটাকে আপনাকে বলেছিলাম, এখানটাতে একটু গন্ডগোলের ব্যাপার আছে, এটা বুঝতে হবে। হাদিস পাকের ভাষা বুঝুন। আল্লাহর নবী বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির নামাজ শুদ্ধ হবে না, নামাজ কবুল হবে না। লা সালাতা, নামাজ হবে না। লিমান লাম ইয়াকরা, যে ব্যক্তি পড়ে না, বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা, সূরা ফাতিহা যে পড়ল না, তার নামাজ হবে না। এটা হলো হাদিস পাকের তরজমা বুখারী শরীফে আল্লাহর নবী বলেছেন। কিন্তু আজ আমরা ওই হাদিসটাকে নিয়ে এমন ভাবে আম জনতার সামনে রেখে দিয়েছি, আম জনতা শোনার সঙ্গে সঙ্গে বলেন, এতদিন যা নামাজ পড়েছে, এই নামাজগুলো হয়তো আমার আর হলো না। কি বলতে থাকে তারা? যে ভাই, হাদিস পাকের মধ্যে আল্লাহর নবী বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আপনি সূরা ফাতিহা যদি না পড়ে থাকেন, নামাজ আপনার হবে না। হাদিসে আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের হাদিস, সঙ্গে সঙ্গে বুখারীর হাদিস খুলে আপনাকে দেখাবে, বলবেন এটা আল্লাহর নবী বলেছেন। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন,
যে এই সূরাটার নাম হলো সূরাতুস সালাত, নামাজের সূরাত। যদি নামাজি সূরাটাকে না পড়া হয় নামাজ আপনার হবে না। আপনি রসুলকেও মানেন না, আপনি আল্লাহকেও যখন মানবেন না, ওই সময়েতে আপনি মানতে পারবেন না যখন সূরা ফাতিহা পড়া হবে না। আপনি নামাজে সূরা ফাতিহা পড়বেন, কোরআনকে মানা হলো। আপনি নামাজে সূরা ফাতিহা পড়বেন, বুখারীর হাদিসকে মানা হলো। কিন্তু যখন ইমামের পিছনে আপনি দাঁড়িয়ে পড়েছেন, ইমাম কিরাত করে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আপনি পিছনের কাতারে দাঁড়িয়ে কি পড়বেন? হাদিস পাক বুখারী শরীফের মধ্যে রয়েছে, আল ইমাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব ওয়াল মুতাম্মু আস-সুকুত। বুখারী শরীফের রিওয়ায়াত, ইমাম যখন কিরাত শুরু করেছে মুক্তাদিকে খামোশ থাকতে হবে। বুখারী শরীফের হাদিস। আপনি এবার বুঝুন, আল্লাহর নবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা যদি না নামাজ পড়া, যদি পড়া না হয় নামাজ হবে না। আবার বলছেন ইমামের পিছনে যখন পড়া হবে, ইমাম যখন কিরাত শুরু করবে, মুক্তাদি তখন চুপচাপ থাকবে, শুধুমাত্র সূরা ফাতিহাটাকে সে শুনে নেবে। গন্ডগোল কোন জায়গাতে এলো? বলল ইমামের পিছনেতেও সূরা ফাতিহাও পড়তে হবে। হাদিস কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার আমল হলো না। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা বললেন সূরাতুস সালাত। হাদিস পাকে বুখারী শরীফ আল্লাহর নবী বললেন যদি সূরা ফাতিহা না পড়া হয় নামাজ হবে না। বুখারী শরীফের ওই পৃষ্ঠার বিছখানেতে আল্লাহর নবী বলছেন, বাবুল ইমাম, ইমামের অধ্যায়েতে বলছেন যখন ইমাম কিরাত শুরু করবে মুক্তাদি চুপচাপ শুনবে। আপনি বলুন ওই হাদিসটার প্রতি আমল কে করবে? তাহলে যদি আমি চুপচাপ না থাকি, যদি পড়ে থাকি, হাদিসের খিলাফ হবে, রসুলের হাদিসের খিলাফ হবে। আর যদি আমি চুপচাপ থেকে যাই, হাদিসের প্রতি আমল হবে, নামাজও আমার হয়ে যাবে। এই জায়গাটা একটু বুঝতে হবে আপনাকে। কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আল্লাহ আমানত দিয়েছে। আপনাদের দোয়াতে এই জায়গায় আল্লাহ বসিয়ে দিয়েছেন। কশ্চিন কালের জন্য তাকাব্বুর এবং গুরুর ইখতিয়ার করি নাই, রিয়াকারি করি নাই। আল্লাহ ইলম দিয়েছে, ইলমের আমলটুকু আপনাদের কাছে পৌঁছে দিতে চেয়েছি। আল্লাহর নবী যেটা বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, আল্লাহ বলছেন সূরাতুস সালাত, এই সূরাটা পড়ে আপনাকে নামাজ পড়তে হবে। নবীও বললেন নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে। যখন আপনি একাকী নামাজ পড়বেন, যখন ইমামের পিছনে নামাজ পড়বেন, আপনার পরিপূর্ণ নামাজের দায়িত্ব আপনি ইমাম বানিয়েছেন, তার ঘাড়ে দিয়ে দিয়েছেন। ফয়সাল্লা তিনার সঙ্গে আল্লাহর সঙ্গে হবে, মুক্তাদির সঙ্গে তখন আর কোনো লেনদেন থাকবে না। বলুন সুবহানাল্লাহ। এর প্রতি আমল করতে হবে। এই সূরার দ্বিতীয় নাম হলো সূরাতুল কানজ, খাজানা সূরাত। আপনার দরবারেতে, আপনার বাড়ির পরিবেশের ভিতরে আপনার উপরে কি এসেছে? গুরবতের জামানা এসে লাহিক হয়েছে, অর্থনৈতিক পরিকাঠামো আপনার দুর্বল হয়ে পড়েছে। আল্লাহর নবী বলছেন সূরাতটাকে সূরাতুল কানজ বলা হয়, খাজানা সূরাত বলা হয়। বান্দা যখন দৈনিক এই সূরাটাকে বারবার পড়তে থাকবে, আল্লাহ তার রুজিতে বরকত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তো সূরাতুল ফাতিহার এত তাফসীর মুফাসসিররা লিখেছেন। একজন ব্যক্তির নাম আমরা প্রত্যেকেই জানি, সেই ব্যক্তির নাম হলো মাওলানা আবুল কালাম আজাদ। নাম শুনেছেন প্রত্যেকে? এত বড় পাণ্ডিত্য তিনার ছিল। এই সূরা ফাতিহার উপরেতে 600 পৃষ্ঠা একটা কিতাব লিখেছে তাফসীরের। তার কত জ্ঞান আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। ওই কিতাবটা পড়েছি আমি। উনি এক একটা অক্ষরকে বর্ণনা করেছেন। মাওলানা আবুল কালাম আজাদ সূরা ফাতিহার উপরে 600 পৃষ্ঠার একটা কিতাব লিখে দিয়েছে। এখনো পর্যন্ত প্রতিটা লাইব্রেরিতে সেই কিতাব চালু হয়েছে। তার ট্রান্সলেট ইংরেজিতেও এসে গেছে। তাহলে কত বড় সূরা ফাতিহার মধ্যে আল্লাহ খাজানা লুকিয়ে রেখেছেন।
সেই জন্য আপনাদের কাছে এই সূরা ফাতিহার সংক্ষিপ্ত তাফসীর এটা শোনালাম। আমরা প্রত্যেকে এই সূরা ফাতিহা দিয়ে 3টি কাজ করব। কটা কাজ? নিজেদের আমলিয়াতের জিন্দেগিতে খালি সময়গুলোতে সূরা ফাতিহার বিরদ বারবার করতে থাকবো, বারবার পড়তে থাকবো। দ্বিতীয় নম্বর, যখন দোয়ার কালিমাত আপনার কাছে থাকবে না, তখন সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। তৃতীয় নম্বর, বাড়ির পরিবেশকে, অর্থনৈতিক পরিকাঠামোকে মজবুত করার জন্য ঈমান এবং ইয়াকিনের সাথে এই সূরা ফাতিহাটাকে প্রত্যেকে বারবার পড়তে থাকবো। বাড়ির সকলকে পড়ার নির্দেশ দেবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম এই অধম গুনাহগারকে এর প্রতি পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে হাজিরিনে মজলিস যিনারা রয়েছেন তাদের প্রত্যেককে এর প্রতি আমল করিয়ে নিয়ে ঠিক যেরকম ভাবে আল্লাহর সর্বশ্রেষ্ঠ জায়গাতে বসেছি, কিয়ামতের ময়দানে ওই আরশের নিচে প্রত্যেকে একভাবে একই জায়গায় বক্তা এবং শ্রোতাকে এরকম ভাবে যেন বসিয়ে নেন। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. রব্বুল আলামিন দরবারে দুটি হাত পেতেছি। আয় আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত, ইশার আগে মুহূর্ত পর্যন্ত আপনার কালামে মুকাদ্দাসের সূরাতুল ফাতিহা নিয়ে আলোচনা করলাম। হাজিরিনে মজলিস মাওলানা কারীম প্রত্যেকে দরুদ ইব্রাহিম পড়েছে মাওলা, প্রশংসার কালিমাত পড়েছে মাওলা। রব্বুল আলামিন পড়ার মধ্যে ভুল ত্রুটি অন্যায় অপরাধকে ক্ষমা করে দিয়ে যতটুকু সওয়াব আছে সমস্ত সওয়াবকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম আকায়ে নামদার তাজদারে মদিনা সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার মুবারাকাতে পৌঁছে দিন। আর রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈ তাবেঈন আইম্মা মুজতাহিদিন খলাফায়ে রাশিদিন মুহাদ্দিসিন মুসান্নিফিন মুমিন মুমিনাত পীর গাস কুতুব আবদাল যারা চলে গেছেন, আল্লাহ তাদের প্রত্যেকের আরওয়াহ মুবারাকাতে সওয়াব খানি পৌঁছে দিন। রব্বুল আলামিন হাজিরিনে মজলিস, আয় আল্লাহ পাকেদের আত্মীয় স্বজন যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কেউ বাপকে হারিয়েছেন, কেউ মাকে হারিয়েছেন, কেউ কলিজার টুকরো সন্তানকে হারিয়েছে মাওলা। রব্বুল আলামিন এক কথায় পিতৃকুল থেকে নিয়ে মাতৃকুল পর্যন্ত, শ্বশুরকুল থেকে নিয়ে শাশুড়িকুল পর্যন্ত যতজন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন তাদের প্রত্যেকের কবরগুলোকে নূর নূরেতে ভরে দিন। আর রব্বুল আলামিন তাদের কবরগুলোকে নূর নূরে ভরে দিয়ে জান্নাতে আলা মাকামেতে পৌঁছে দিন। ইলাহুল আলামিন
একদিন আমাদেরকে ওই জায়গায় যেতে হবে, আমাদের মাসকানো জায়গাতেই হবে। যাবার আগে আমাদের প্রত্যেকের মুকদ্দারেতে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আর রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নেক জিন্দেগি দান করুন মাওলা, নেক হায়াত আপনি দান করুন মাওলা, সঠিক পথে চলার তৌফিক দান করুন মাওলা, পাঁচওয়াক্ত নামাজগুলোকে আদায় করার তৌফিক দান করুন মাওলা। আয় আল্লাহ, প্রত্যেকের বাড়ির প্রত্যেকটা সদস্যকে নেক হায়াত আপনি দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে হালাল রুজি আপনি পর্যাপ্ত পরিমাণে দান করুন। আয় আল্লাহ, সারা রাত থেকে হেফাজত করুন, গুনাহে কাবীরা থেকে আপনি হেফাজত করে নিন মাওলা, শিরক বিদআত পরনিন্দা পরচর্চা থেকে হেফাজত করে নিন মাওলা। হাজিরিন মজলিস বসে রয়েছেন মাওলা, প্রত্যেক ইসলামের খাতিরে আপনি কবুল করে নেন মাওলা। ইলাহুল আলামিন পরওয়ারদিগারে আলম, আয় আল্লাহ, দুনিয়ার জমিনেতে যত মাদারিস মাসাজিদ মাকাতিব রয়েছে সেগুলো পরিপূর্ণভাবে আপনি হেফাজত করে নিন। আয় আল্লাহ, যে জায়গায় বসে আমরা দোয়া করছি, তাফসীর করছি মাওলা, মসজিদের ভিতরের কাজ শুরু হয়েছে মাওলা, গায়েবে খাজানাত থেকে মসজিদের কাজটাকে পরিপূর্ণ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, মসজিদে যারা ধারক এবং বাহক রয়েছে মাওলা, যারা তত্ত্বাবধান নিয়ে কাজ করছে মাওলা, প্রত্যেককে নেক হায়াত দান করে মাওলা আপনার ঘর কাবা বাইতুল্লাহর কাজটাকে আসানির সঙ্গে করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আপনার কাবা বাইতুল্লাহর তওয়াফ করার তৌফিক দান করুন। আপনার হাবিবের রওজা তাহরা মুবারককে জিয়ারত করার নসিব করে দিন। আয় আল্লাহ, যদি মুকদ্দারে সেটা না হয়ে থাকে, কমসে কম স্বপনেতে আপনার হাবিবের দিদার নসিব করে দিন। রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।